किचन एंड ब्लॉगे सबाइके स्वागत। आज के आमी बानाबो आलुर चिप्स। आलुर खोसाटा भालो करे छाड़िए नेब। एक आलुर खोसा छाड़ानो हये गेछे और एइभाबे आमी सब आलुर खोसा छाड़िए नेब। आलुगुलो खोसा छाड़ानो हये गेछे और एगुलोके आमी भालो करे धुए नेब। आलुगुलो धुए निये एसेछि। एबार आलुगुलो एइ ग्रेटारे आमी आलुर चिप्स बानानोर जोन्नो केटे नेब। एटा आलू काटा हये गेछे और कतटा पातला हयेछे, खूब पातला पातला हयेछे। और एगुलोके आमी जलेर मध्य भिजिए रेखे देबो। এইভাবে আমি সব আলুগুলোকে পিস পিস করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে দুবার তিনবার ধুয়ে নেব। আলুগুলো আমি 4-5 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো লবণ। এটা জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এই গরম জলের মধ্যে আলুগুলো ঢেলে দেবো। এগুলো ভালো করে জলের মধ্যে মিশিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেবো জলের মধ্যে। আলুটা 3 মিনিট হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেবো আলুর থেকে। এবার এগুলোকে আমি শুকাতে দেবো রোদ্দুরে। আলুগুলো শুকাতে দিয়েছি। আলুগুলো আলুর যে চিপস বানানোর জন্য শুকাতে দিয়েছিলাম, দেখো শুকিয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে আলুর চিপসগুলো। আর এগুলোকে এবার আমি ভেজে দেখাচ্ছি যে কত সুন্দর। আর এইভাবে বানালে সারা বছর রেখে খাওয়া যাবে। আমি অল্প করে ভাজবো। তেল গরম হয়ে গেছে। আর এবার দেখো আলুর এই চিপসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কত সুন্দর হবে, মানে বাজার থেকে কিনে যে চিপসগুলো খাও ঠিক ওরকমই হবে। এই দেখো, দেখলে কেউ মনে করবে না যে এটা বাড়িতে বানানো না বাজার থেকে কিনা। বাজার পরে দেখলে মনেই হচ্ছে না। এই যে কটা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তুলে আমি তোমাদের আবারও দেখাচ্ছি তোলার পরে। যে বাড়িতে বানানো আলুর চিপস দেখো, দেখতে এতটাই সুন্দর হয়েছে। আর দেখো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। আর এইভাবে আলুর চিপস বানিয়ে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে। আর এখন অ্যাকচুয়ালি এখন সিজন, আলুর সিজন, এখন দামও কম আছে। এখন যদি বেশি করে বানিয়ে রেখে দেওয়া যায় সারা বছর খাওয়া যাবে। আর আমি এই সময় প্রচুর আলুর চিপস বানাই, এবারও বানিয়েছি, সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম।